সাত তো হয়ে গেছে, 8 নম্বর হয়েছে। 8 নম্বর একবার সবাই করতে হবে। বলেছে একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2। তাহলে ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 সমান হচ্ছে 60 সেমি। ঠিক আছে, তাহলে গোলকটিকে গলিয়ে কত 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৈশিষ্ট্য কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। মানে একটা সিসার লোহার, মানে সিসার কি আছে, একটা গোলক আছে, ঠিক আছে, এই লোহার বলগুলোর মতো এদিকে এরকম একটা গোলক আছে। গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো, ব্যাসের দৈর্ঘ্য আছে কত? 14। তাহলে ব্যাসার্ধ মানে গোটাটা ব্যাসার্ধ দৈর্ঘ্য নাকি? সেই ব্যাসার্ধ দৈর্ঘ্য না বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত? 14 বলেছে। গোটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে 14, তো ব্যাস দিয়ে অঙ্ক হয় না, সবসময় কি করতে হয়? ব্যাসার্ধ মানে এখান থেকে এটুকু বাদ, তাহলে অর্ধেকটা বাদ গেলে কত আসবে? 14/2 সমান হচ্ছে 7 সেমি। বুঝা গেল? মানে ব্যাসার্ধ কত পেলাম? 7 সেমি। এটাকে গলিয়ে এরকম একটা টাইপের গোলক আছে, মানে বলের টাইপের গলে আলো, মানে এটাকে কি বলতো, তাপ দিয়ে গলিয়ে দিবে। হ্যাঁ, লোহাকেও গলা যায়, ঠিক আছে। আগুনের এত একটা শক্তি আছে না, তো লোহা কেন, অনেক কিছু জিনিসকেই গলিয়ে দেয়। এটাকে কি হলো গলিয়ে, এটা 3.5, মানে এটার অর্ধেক 3.5 মানে কত? 3.5 মানে 3.5 মানে কত? এটার অর্ধেক, 7কে 2 দিয়ে ভাগ, মানে এরকম টাইপের, মানে গোলকটা কিরকম, এই টাইপের হবে এরকম, মানে কিরকম হবে, এতটা মাপ, তাই তো আইডিয়া, এতটা মাপের গোলক তৈরি করবে। বড় হয়ে আলো, বড় হয়ে আলো, এতটা মাপে কি তৈরি করবে? গোলক তৈরি করবে। তার মানে এরকম এরকম টাইপের গোলক কটা তৈরি হবে? মানে কত? 7 সেমি ব্যাসার্ধ ছিল, আর 3.5 মানে কত হচ্ছে? 7-এর অর্ধেক, এত সেমি গোলক তৈরি করবে, তো কতটা গোলক তৈরি করবে? অনেকেও বলে দিবে যে 3.5 আছে না, এটা ডাবল তো 7, মানে 2টা গোলক তৈরি হবে। ভুল। এটা বড় একটা বলকে গলিয়ে, হ্যাঁ, যদি আমি বলি যে ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল 7, সেটাকে আমি বললে যদি আমি 3.5 গোলক তৈরি করি, মানে এত বড় বড় গোলক তৈরি করি, তাহলে অনেকটি, প্রায় 2টা তৈরি হবে না, 3টা না 5টা না 6টা, সেটা আমরা দেখতে পাবো। বুঝা গেল? এটাই হলো অঙ্ক। বুঝা গেল? তো 2টা কিন্তু না, বেশি হবে। তো কি করে বুঝবো? তো এই গোলকটা আগে বলাই নাকি, আগুন কত নম্বর এটা? তো লিখবো বড় গোলকটি বা সিসার, সিসার বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? 14 সেমি। সীসা বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 14/2 সমান 7। কি হলো, কিছু নতুন কিছু এত ইয়ে করে লিখছি তাই, লিখে লিখে বলছি তাই? হ্যাঁ, কেউ টাইম না থাকলে এরকম ডাইরেক্ট একবারে করবো, গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 14/2 সমান হলো 7, এটা দেখাতে হবে, ঠিক আছে। এবার গোলকটির, সিসার গোলকটির আয়তন, আয়তন কত? 4/3 আর কিউব, মানে কত হচ্ছে? 7-এর কিউব। আর কিউব বসিয়ে দিয়ে আগে, আর কিউব ঘন একক, তাই তো? তাহলে 4/3 থাক, পাই থাক, হ্যাঁ, পায়ের মান বসাবো? আচ্ছা, বসালে হবে না বসালে হবে, ঠিক আছে, বসাতে বলছো। 22-7 কিন্তু আর এর মান কত হচ্ছে? 7-এর কিউব ঘন, আমি একবারে দিলাম না কেন, কেটে যাবে তাই, ঘন সেমি। এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার ছোট গোলকটি, মানে গলিয়ে যে ছোট গোলক তৈরি করছি, তার ছোট গোলকগুলি, ছোট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? 3.5 সেমি। ছোট গোলকটির আয়তন, ছোট গোলকটির আয়তন, আয়তন কত হবে? 4/3
আর কিউব ঘন আর কিউব। তাহলে 4/3 পাই আর এর মান কত 3.5 তার কিউব ঘন আর কিউব সেমি, তাই তো সেমি। এবার বড় গোলকটা ছিল সেই গোলকটাকে গলিয়ে এই টাইপের গোলক বানাবো নাকি। তার মানে কি একটা মনে করলাম যে লাঠি ছিল, এরকম বড় একটা লাঠি ছিল, আর দৈর্ঘ্য হলো 30 ছিল, কত ছিল 30। এবার যদি আমি সেটাকে 5 সেমি করে যদি এখন কাটি তা কটা তৈরি হবে। তাহলে 5 সেমি করে যদি কাটি, কত সেমি করে কাটি 5 সেমি, তাহলে কটা তৈরি হবে 6টা। কি করে হচ্ছে 6টা, তাহলে 30 কে আমি 5 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 5 6 30 মানে কত আসবে 6, 6টা তৈরি হবে। তো সেম ভাবে উপরের যে গোলকটা ছিল বড় গোলকটা, সেই গোলকটা থেকে নিচের গোলকটা যদি আমি ভাগ করি তাহলে কটা তৈরি হবে পেয়ে যাব নাকি। তাহলে তাহলে লিখে দেবো এটা কি যে নির্ণীয়, হ্যাঁ 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের হ্যাঁ নিরেট গোলক তৈরি হবে বা ছোট গোলক তৈরি হবে। নির্ণীয় নিরেট ছোট গোলক তৈরি হবে। কত হবে, তাহলে অপারেটরি দিব কত 4/3 পাই, পাই এর মান তো বসিয়ে দিয়েছি, ওই যে বসাচ্ছিলাম না ওই কারণে বুঝা গেল, কেটে দেবো পাই পাই। তাহলে 22/7 ইন্টু কত 7 কিউব, 7 কিউব নাকি পরে লাগে কি করছি 4/3 22/7, এটাও বসিয়ে দিই তাহলে নাকি, বসিয়ে দিচ্ছি তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 22/7, এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ 22/7 মানে না বসালে পাই পাই কেটে দিতাম সুবিধা হতো, ওই জন্য বসাচ্ছিলাম। তারপর 3.5 তার হলো কি, এটা হলো। এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি। এবার একটু এখানে করি, তাহলে কত 4/3 4/3 কেটে গেল, 22 কেটে গেল, তাই তো। 7 কিউব মানে 7 গুণিত 7 গুণিত 7, আর এটা আছে মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। নিচে দেখ দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা সংখ্যা আছে 0 10, এখানেও সেম। এখন বসাচ্ছি নিচেই বসাচ্ছি, পরের লাইন উল্টে দিব। তার মানে কত 7 গুণিত 7 গুণিত 7 বাই কত 35, 10টা চলে গেল উপরে, তাই তো। তারপর আবার 35, 10 চলে গেল উপরে, তাই তো। আবার 35 আর 10টা নিচেটা চলে গেল উপরে, এগুলো তো নিয়ম জানা আছে। নিচে যেটি থাকবে সেটিও উপরে চলে যাবে, বোঝা গেল। এবার এবার 7 5 দিয়ে 5 7 35, 5 বসবে 5 7 35, এটাও 5 7 35, 5 দুনা 10, 5 দুনা 10, 5 দুনা 10, তো কয়টা পেলাম 2 দুনা 4, 4 দুনা 8, 8টি 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 বেরোবে। এবার বুঝা গেল, ক্লিয়ার হয়েছে। আচ্ছা বুঝালেই তো বুঝবো, না বুঝলে